হ্যালো ভিউয়ার, স্বাগত এজে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে ক্যামেরা রিলেটেড আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের যে ক্যামেরাটা নিয়ে কথা বলবো এটা মোস্ট পপুলার এবং খুব ভালো একটা ক্যামেরা। এই ক্যামেরার মডেলটা হচ্ছে 6D Mark II এবং 6D Mark II তে কী আছে, আপনারা কী পারপাসে কিনতে পারবেন বা আপনারা ওয়েডিং ফটোগ্রাফি করতে পারবেন কি না। আর এখন যেহেতু 22-23 সাল, মানে 22 সাল, এই 22 সালে আপনার এই 6D Mark II কেনা কেমন হবে এবং এর মধ্যে কী ফিচারগুলো আপনারা পাবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সব ভিডিওর নতুন আপডেট পাওয়ার জন্য সবার আগে। তো মূল ভিডিওতে গিয়ে আমি এই 6D Mark II মোটামুটি আজ থেকে 4 বছর, মানে 16-17 সালে লঞ্চ হয়েছে, মোটামুটি অনেক বছরই হয়ে যাচ্ছে। কিন্তু এই ক্যামেরাটা আমি মূলত তখনই কিনছিলাম, এখনই ইউজ করতেছি, তখন 2 বছর আগে কিনছিলাম। তো এই ক্যামেরাটা ইউজ করে আমার ব্যক্তিগত কেমন লাগছে এবং এটার মধ্যে কী পাবেন সব কিছু বিস্তারিত আলোচনা করব, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই বর্তমান সময়ে এই ক্যামেরাটি কেনা আপনাদের জন্য কেমন হবে। তো এই ক্যামেরাটির প্রথমে ফিচারগুলো নিয়ে আলোচনা করি। আমরা মূলত এই যে ক্যাননের যে ক্যামেরা আছে, এটা 6Dর নতুন ভার্সন, 6D যে আগের ভার্সনটি আসছিল সেটা এখন মার্কেটে হয়তো পাবেন না, এখন 6D Mark II অ্যাভেলেবল। যদিও বর্তমানে এই রেঞ্জে একটু বাড়াইলে আরপি মিররলেস ক্যামেরা ক্যাননের খুব নামকরা এবং খুব পপুলার একটা ক্যামেরা, তবুও এটা কিন্তু মিররলেস না, DSLR ক্যামেরা, কিন্তু এটাতে খুব ভালো ভালো ফিচার আছে। আমরা মূলত ক্যামেরা কিনি দুইটা কারণে, এক হচ্ছে স্টিল ফটোগ্রাফি, 2 নাম্বার হচ্ছে ভিডিওগ্রাফি। তো বন্ধুরা, এই এই যে ক্যামেরাটি আছে এটার প্রথমে স্টিল ফটোগ্রাফি নিয়ে কথা বলবো। এটা ফুল ফ্রেম একটা ক্যামেরা, বর্তমানে ক্যানন লাইন আপের ফুল ফ্রেমের প্রথম সারির এবং প্রথম ক্যামেরাটাই হচ্ছে 6D Mark II। এটার যে ফুল ফ্রেম ক্যামেরার মধ্যে সবচেয়ে বড় ফিচার হচ্ছে এর সেন্সার সাইজটা আপনারা জানেন একটু বড় হয়। আর এই 6D Mark II তে আপনারা পাবেন হচ্ছে 26.2 মেগাপিক্সেল সেন্সর, মোটামুটি খুব ভালো। 26 মেগাপিক্সেল ক্যামেরা হইলেও অনেক ভালো রেজাল্ট দেয়। এবং এটার যে ফোকাস পয়েন্ট আছে, এটা 45টা ফোকাস পয়েন্ট পাবেন এবং এটাতে জেপিজি রতে দুইটাতেই ফটোশ্যুট করতে পারবেন। আর এটাতে বড় এইচডি কার্ড বা HSD2 যে কার্ডটা আছে সেটাও ইউজ করতে পারবেন। আর এটার উপরে মিটারিং যে ডিসপ্লে সেটাও আছে এবং এটা ডিসপ্লে নিয়ে এখন কথা বলবো। এটা ডিসপ্লেটা টাচ স্ক্রিন এবং রোটেট করা যায়, আপনারা ফ্রন্টেও, যারা বিশেষ করে ব্লগিং করতে চান তারাও এই ক্যামেরাটা ইউজ করতে পারেন, বা কন্টেন্ট ক্রিয়েটর, ধরেন আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর স্ট্যান্ডার্ড দিয়ে আপনারা নিজের ভিডিও নিজে করবেন, তবুও এটা ইউজ করতে পারবেন। আর এটার টাচ স্ক্রিন ভেরিয়েবল এবং খুব টাচ সেন্সিটিভিটি খুব ফাস্ট। এরপর একটা জিনিস নিয়ে কথা বলবো, এটার যে ভিউ ফাইন্ডার আছে, যদিও এটা DSLR ক্যামেরা, এই জন্য এটাতে ভিউ ফাইন্ডার অপটিক্যাল ভিউ ফাইন্ডার ইউজ করা হয়েছে, আপনার এই পাশে লাইটটা ঢুকে এই দিক দিয়ে আপনারা দেখতে পারবেন। ভিউ ফাইন্ডারের কভারেজ 97%, আপনারা ফুল যে ছবি স্টিল ফটোগ্রাফিটা করবেন এটার যে কভারেজ আছে তার থেকে একটু কম, একটু কম দেখতে পারবেন ভিউ ফাইন্ডার, কিন্তু ভিউ ফাইন্ডার যা দেখতে পারবেন তার থেকে 2% ছবিটা একটু বড় হবে। এরপরে এর ফিচার নিয়ে কথা বলবো, ভিডিওর ফিচার। এটাতে আপনারা যে ভিডিওর ফিচারটা পাবেন এটা মূলত ভিডিওর জন্য, যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ওয়েডিং ভিডিওগ্রাফি করতে চান তারা অবশ্যই এই ক্যামেরাটা, আমি যদিও এখন 2022 সাল, এখন বর্তমানে মিররলেসের যুগ, অনেক মিররলেসের সবাই শিফট করতেছে, তবুও এই ক্যামেরাটা কিনতে পারেন ভিডিওগ্রাফির জন্য। এটা ডুয়েল অটোফোকাস আছে, আপনারা ফেস ডেডিকেটেড করতে পারে। আর এটা প্রতি পার সেকেন্ডে আপনি 16p 16 FPS ছবি তুলতে পারে, ভিডিও করতে পারে, একটা সেকেন্ডে আপনি 60টা ফ্রেম নিতে পারে, ছবি থেকেই তো ভিডিও হয়, সেরকম 60টা ফ্রেম নিতে পারে। এই 60টা ফ্রেম যথেষ্ট আমাদের বাংলাদেশের ওয়েডিং ভিডিওগ্রাফির বা সিনেমাটোগ্রাফির জন্য, স্লো মোশন করতে যথেষ্ট ভালো। এবং এটার সবচেয়ে মূল বিশেষ কারণ হচ্ছে, যারা বিশেষ করে, আমি একটা কথা বলবো, এটা মূলত যারা ঢাকা শহরে ফটোগ্রাফি করেন বা বড় শহরগুলো চিটাগং বা রাজশাহী শহর, অনেক বড় বড় শহরে ফটোগ্রাফি করেন তাদের জন্য এখন আমি রিকমেন্ড করব না, কিন্তু আমার মতো উপজেলা শহরগুলোই বা জেলা শহরগুলোই যারা ফটোগ্রাফি করেন তাদের কাছে রিকমেন্ড করব। কারণ কি, জেলা শহরগুলো বা উপজেলা শহরগুলো ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি একটু বড়, একটু বেশিক্ষণ নেয় ক্লায়েন্ট, আপনারা 10 মিনিট দিলে নেবে না। ঢাকার মতো ধরেন একটা প্রোমো বা 10-15 মিনিট একটা ভিডিও দিলেন, এরকম নেবে না। যেহেতু আপনারা জানেন, অবশ্যই আমার ভিডিওটা যারা দেখে তারা হচ্ছে বিগিনার এবং নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন, এবং তারা বেশিরভাগই হয়তো বা উপজেলা শহরগুলো বা ছোটো শহরগুলোতে থাকেন, তাদের জন্য ভিডিও নিয়ে মূলত আমি তৈরি করি।
তো তারা এই ক্যামেরাটা কিনতে পারেন। আর এটাতে LP6 ব্যাটারি ইউজ করা হয়েছে। LP6 ব্যাটারি, এই ব্যাটারিটা হওয়ার কারণে এটা 1800 mAh একটা ব্যাটারি। LPE6 এই ব্যাটারি, দুইটা ব্যাটারি হইলে আপনারা একটা পুরো হিন্দু বিয়ে কভার দিতে পারবেন। আপনারা জানেন যে ছোট শহরগুলো বা মফস্বল শহরগুলোতে হিন্দু বিয়েটা পুরোই কভার দিতে হয়। আর এটার ফোকাস টাচ সেন্সিটিভিটি, মানে ফোকাসের যে একটা সাবজেক্ট থেকে ধরেন এই সাবজেক্ট থেকে এই সাবজেক্ট শিফটিং করবে, এটা অনেক স্মুথলি শিফটিং করতে পারবেন। এবং এটার যে শিফটিং যে প্রসেস, যে টাইমটা, এটা আপনারা ম্যানুয়ালিও কন্ট্রোল করে দিতে পারবেন। এটা ফেস ডেডিকেশন ফোকাস আছে, মানে আপনারা মানে যখন ভিডিও করবেন অটোমেটিক ফেস ডেডিকেশন করে ফেস, মানে ভিডিওটা অনেক শার্প আসবে। আর এটাতে ফুল এইচডি ভিডিও করতে পারেন। যদিও এই বাজেটের মধ্যে এখন অনেকেই 4K ক্যামেরা খোঁজে, কিন্তু 4K মূলত বাংলাদেশে ওয়েডিং ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি বা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হয়েও যদি থাকেন, 4K মোটামুটি এখন অতটা প্রয়োজন নেই। হয়তো ভবিষ্যতে 4K যুগ আছে, কিন্তু বর্তমানে আমি 2-3 বছরের 4K তেমন একটা। আর 4K আপনারা 2-3 ঘন্টার মতো একটা যদি 4K ভিডিও এডিট করতে যান, অনেক দামি এবং হায়ার কনফিগারেশন পিসি বা ল্যাপটপ, বা আপনারা যদি ম্যাকেও যান, অনেক দামি কম্পিউটারগুলো লাগবে, মানে অনেক দামি ল্যাপটপগুলো লাগবে। যদিও ফুল এইচডি এনাফ। আমি মোটামুটি ওয়েডিং ফটোগ্রাফি গত 4 বছর ধরে আছি, এটা নিয়ে কথা বলবো। আর এটার যে স্টিল ফটোগ্রাফি, এটা মোটামুটি 6.5 FPS শ্যুট করতে পারেন, মানে মোটামুটি 1 সেকেন্ডে আপনারা 5টা জিপিজি ছবি সেভ করে বা ফটোগ্রাফি স্টিল ছবি তুলতে পারবেন। আর এটার রতেও শ্যুট হয়। এবং এটার যে মানে মেনু সিস্টেম আছে, এই মেনু সিস্টেম দিয়ে আপনারা যদি ক্যাননের একদম বিগিনার বা এন্ট্রি লেভেলের ক্যামেরা, যেমন 700D 600D এই ক্যামেরাগুলো চালায়া থাকেন আগে প্রিভিয়াস সময়ে, তাহলে অবশ্যই এই ক্যামেরাটি আপনার কাছে খুব সোজা মনে হবে। মানে সেম ওই রকম প্যানেলটাই রাখছে, ওই রকম সেটিংসটাই রাখছে, ওই রকম করে সেটিং রাখবেন। আর এটার একটা উইক জোন হয়েছে, যারা বিশেষ করে শর্ট ফিল্ম করেন, শর্ট ফিল্মের জন্য যদি এই ক্যামেরাটা নিলাম, অনেক ভালো লো লাইটে, ফুল ফ্রেম হওয়ার কারণে আপনারা লো লাইটে অনেক ভালো পারফরমেন্স পাবেন, আইএসও হায়ার আইএসও। আর এটার একটা কথা বলি, আপনারা যদি স্টিল ফটোগ্রাফি করেন, এটার আইএসও আপনারা 100 থেকে 40,000 পর্যন্ত যাইতে পারবেন। আর যদি ভিডিওগ্রাফি করেন, তাহলে এটার আইএসও আপনারা 100 থেকে আগের ভার্সনের মতো 26,600 আইএসও পর্যন্ত মানে আপ করতে পারবেন। যদিও আমি 800-র উপরে আইএসও আপ করার রিকমেন্ড করবো না, মানে যদি 800-র উপরে আইএসও দিয়ে আপনার স্টিল ফটোগ্রাফি করেন বা ভিডিওগ্রাফি করেন, তাহলে অবশ্যই গেইন আসার সম্ভাবনা থেকে যাবে। এটার আর একটা ভালো ফিচার হলো, এটাতে কিন্তু এইচডিআর মুভি আপনারা রেকর্ড করতে পারবেন। আর এটাতে টাচ স্ক্রিন হয়, মানে একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে যদি আপনারা ফোকাস করতে চান, আপনি হয়তো টাচ স্ক্রিন ছাড়া ফোকাস করতে খুব কষ্ট হবে, কিন্তু টাচ স্ক্রিন আপনার হবে কি, সামনে যদি একটা সাবজেক্টের পিছনে একটা সাবজেক্ট থাকে, তাহলে আপনি যে সাবজেক্টকে ফোকাস করবেন সেটা টাচ করেই আপনার ফোকাস করতে পারবেন। আর এটার একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার যে অ্যাক্সেসরিজগুলো, মূলত আপনারা 50mm থেকেও আপনারা লেন্স শুরু করতে পারবেন। মানে ক্যানোনের যে 50mm আছে, এটার ভিডিও কোয়ালিটি কেমন হয়, এর আই বাটনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং স্টিল ফটোগ্রাফিও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। আর যারা নতুন ফটোগ্রাফি করতে যাচ্ছেন বা ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি, বিশেষ করে গিম্বেলে ইউজ করবেন, মোটামুটি গিম্বেলে ইউজ করবেন, তারা এই ক্যামেরাটা নিতে পারেন। মোটামুটি ফোকাস অনেক ফাস্ট। আর বর্তমান যুগ হয়তো বা সনি মার্কেটটা অনেকখানি দখল করে নিয়েছে, কিন্তু যদি 1 লাখ টাকা বাজেট বলি, তবে 1 লাখ টাকা বাজেট আপনার এই ক্যামেরা কেন কিনবেন? আমি তো বললামই, যদি বড় শহর, ঢাকা শহর বা একদম সিটি শহর না হয়ে থাকে, বড় মানে চিটাগং, সিলেটে এরকম শহর না হয়ে থাকে, গ্রামের জন্য আপনারা চাইবেন যে এই ক্যামেরাটা, মানে এটা সবচেয়ে বড় কথা, আমি গত 2 বছর ধরে ইউজ করতেছি। এটা যে প্রথমে যে সার্ভিস দিচ্ছিল, এখনও মোটামুটি ওই রকমই সার্ভিস দেয়। এবং আমি মনে করি আরও 2-3 বছর এটা আমি ইউজ করতে পারবো। এই জন্য সত্যি, মানে সোজা কথায় বলতে গেলে এটা টাকা ওসুল ক্যামেরা। আপনারা যদি মিররলেস যে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরাগুলো যদি নেন, হয় কি, এই ক্যামেরাগুলো হিটিং ইস্যু প্রবলেম আসে, মানে প্রথম দিকের যে, যেমন A7 III বা A6400 যদি ক্রপ সেন্সার নিতে চান, তাহলে এগুলো হিটিং ইস্যু প্রবলেম। আর হিটিং ইস্যু প্রবলেম কী জন্য হয়, মানে বেশিক্ষণ ভিডিও করলে। আর গ্রাম অঞ্চলে বা ছোটো মফস্বল শহরে অবশ্যই বেশিক্ষণ ভিডিও করতে হবে। এই জন্য আপনার সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য 6D Mark II আপনার কাছে একদম পারফেক্ট একটা ক্যামেরা হবে। এবং এটা টাকা ওসুল, মানে আপনারা এটা যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনারা হয়তো বা 200-300 জন, মানে কী জন্য বলতেছি, আপনারা যারা বিশেষ করে মফস্বল শহরে ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন, তারা হয়তো বা পার ডে সর্বোচ্চ 6,000 টাকা, 5,000 টাকা, অনেকে 2,000 টাকা নিয়েও করে থাকে। কিন্তু মিররলেস ক্যামেরাগুলো হয় কি, এগুলো লং লাস্টিং করে না, মানে বেশি দিন খুব বেশি ভালো সার্ভিস দেয় না আমার জানা মতো। আমার অনেক ভাই ব্রাদারই মিররলেস ক্যামেরা শিফট হয়েছে, কিন্তু তাদের দেখলাম 2-1 বছর হয়ে গেছে, আমার পরে
ক্যামেরা রেখেছি A7R3, সেটা হিটিং ইস্যু, মানে 10 মিনিট একটানা ভিডিও করলে অফ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ রেস্ট দিয়ে ভিডিও করতে হয়। কিন্তু আপনার এই ক্যামেরাগুলোকে কোনো হিটিং ইস্যু প্রবলেম নাই এবং আপনারা একটানা ভিডিও করতে পারবেন। বিশেষ করে যারা ওয়াজ মাহফিল করেন বা লং টাইম ভিডিও করেন তারা এই 6D Mark II অনায়াসেই কিনতে পারবেন, কারণ কি এটা আমি একদম বাস্তব অভিজ্ঞতা থেকেই বলতেছি আপনাদের। আর এটার ডিসপ্লেটা 3.2 ইঞ্চি ডিসপ্লে হয়, একটু মোটামুটি অনেক বড়ই, মানে সব কিছু আপনারা এই ডিসপ্লেতে কিন্তু আপনারা ছবি তুললে ছবিটা জুম করতে পারবেন, ছবি চেঞ্জ মানে একটার থেকে আরেকটা চেঞ্জ করে প্রিভিউ করে দেখতে পারবেন মোটামুটি এটাতে। আর এটার যে মেনু সিস্টেম আছে, প্রিভিউর যে ভার্সনগুলো আছে, ধরেন যারা 80D চালাইছেন বা 700D আমি বললাম একদম এন্ট্রি লেভেলের ক্যামেরা, সেম প্যানেল, সেম সেটিংস, সেম রকম, জাস্ট এটা এডিশনাল একটা জিনিস আছে ওই ক্যামেরাগুলোর থেকে, এগুলো আপনারা হচ্ছে মানে প্রফেশনাল যে মিটার আছে এই মিটার ডিসপ্লেটা দেওয়া আছে। আর এর একটা কথা বলে নিই, এটার যে মুড ডায়াল আছে এটা কিন্তু মাঝখানে চাপ দিয়ে তারপর, মানে আগের যে এন্ট্রি লেভেলের যদি কেউ ক্যামেরা থাকে সেটা কিন্তু মুডটা ঘুরালে হয়, কিন্তু এটার মুড বাটন মানে ডায়ালার বাটনটা চেঞ্জ করতে হলে মানে ধরেন ম্যানুয়াল থেকে আপনারা হচ্ছে এভি মুড বা শাটার প্রায়োরিটি মুড বা হচ্ছে যে কোনো মুডেই যান, এটাতে মাঝখানে চাপ দিয়ে আপনাকে ঘুরাইতে হবে। আর এটাতে কিন্তু দুইটা ভালো সিস্টেম আছে, আর একটা হচ্ছে আপনি কাস্টমাইজ কোনো সেটিং করে রাখতে পারবেন, C1 আর C2 দুইটা মুড ডায়ালে মানে ডায়ালারে দেওয়া আছে, এই দুইটাতে আপনারা সেভ করতে পারেন। ধরেন আপনারা ইনডোরে যদি ভিডিওগ্রাফি করেন এটা বারবার সেটিং করতে পারেন, আপনারা C1 ইনডোরটা করে দিলেন আর আউটডোরের সেটিংসটা আপনারা ম্যানুয়ালেও করতে পারেন বা C2তে সেভ করে রাখলেন, আমরা ওখানে কাস্টমাইজ দুইটা সেটিং আপনারা সবসময় সেভ করে রাখতে পারেন। যেরকম আমি ভিডিও করতেছি কন্টেন্ট ক্রিয়েটর, প্রতিদিন এইরকম এই লোকেশনে ভিডিও করি, প্রতিদিন তো আর সেটিং করা সম্ভব নয়, এই জন্য আমি কাস্টমাইজ করে রেখে দিচ্ছি। এটা 80Dর মতো, আমি 80D দিয়ে শ্যুট করি, 80Dতেও এটা দেওয়া আছে। আর এটার উইক জোন আমি তো বললাম, এটার কোনো হেডফোন মানে সাউন্ড মনিটরিং করার কোনো পিন দেয়া নাই, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। যেহেতু এই ক্যামেরাটা প্রফেশনাল অনেকে কন্টেন্ট ক্রিয়েটর নিবে, শর্ট ফিল্ম করার জন্য নিতে চাইবেন, তাদের জন্য এটা দিলে ভালো হইতো। আর এটাতে কিন্তু ইউএসবি, আগের যে ইউএসবিটা ট্রান্সফার করতে ওটাই দেওয়া আছে, আর এটাতে HDMI মিনি দেওয়া আছে। আপনারা যদি এডিশনাল কোনো ডিসপ্লে লাগাইতে চান, মানে ধরেন যে কোনো শুটিং করার সময় যে উপরে যে ছোটো ডিসপ্লেগুলো দেখতে চান, এগুলো যদি লাগাইতে চান সেটাও লাগাইতে পারবেন। আর এই 6D Mark II বডিতে আপনারা ওয়াইফাই পেয়ে যাবেন, মানে ফোনের মাধ্যমে ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন, বা আপনারা ভিডিও করেন বা স্টিল ফটোগ্রাফি করেন ফোনে ট্রান্সফার করে নিতে পারবেন। আর এটার সবচেয়ে বড় কথা, এটা কিন্তু মোটামুটি খুব ভালো মানের প্রসেসর ইউজ করা হয়েছে। এটার প্রসেসর DX7, এই DX7 প্রসেসরটি একটা কথা বলি, এটা ওভারহিট খুব কম হয়, মানে আপনারা মোটামুটি এই ক্যামেরাটা 29 মিনিটে একটানা ভিডিও করা যায়, তারপর আবার 29 মিনিট করা হয় একটানা, মানে আনলিমিটেড কোনো ভিডিওর অপশন রাখেনি, কিন্তু আপনারা আনলিমিটেড বলতে 29 মিনিট পর আবার ভিডিও রেকর্ড করতে পারবেন। এই আমি একটানা 29 মিনিট পর্যন্ত ভিডিও করে দেখছি, মোটামুটি এই ক্যামেরাটা অফ হয় না। আর বিশেষ করে যারা মফস্বল বা উপজেলা শহরে ফটোগ্রাফি, স্টিল ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি, ভিডিওগ্রাফি দুইটা মিলে একটা বডিতে, মানে একটা বডিতে ইনভেস্ট করতে চান, বা আপনার বাজেট খুব কম 1 লাখ টাকার মধ্যে ফুল ফ্রেম ক্যামেরা চান, তারা এন্ট্রি লেভেলের প্রথম সারির ক্যামেরা হইলেও আপনারা এটাতে ইনভেস্ট করতে পারেন। এটা তো স্টিল ফটোগ্রাফির যে ছবিগুলো আপনি সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো আমি ওয়েডিংয়ের মোটামুটি আমার অনেক ইভেন্ট এটাতে আমি কভার করছি, ছবিগুলো দেখতে পাচ্ছেন। এবং সিনেমাটোগ্রাফির ডেমো, মানে বিয়ের একটু ডেমো দেখাচ্ছি, ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন। এই ভিডিওটাও 6D Mark II দিয়ে করা, আর ছবিগুলো তো দেখতেই পারলেন। মোটামুটি ভিডিওগ্রাফির মান তো আপনারা দেখতেই পাচ্ছেন। যারা বিশেষ করে ওয়েডিং ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য ক্যামেরাটা এখনও নিতে চান 2022-23 সালে, তবুও আমি রিকমেন্ড করবো এই ক্যামেরাটা নিতে পারেন, আপনার জন্য গুড চয়েস হবে। আর যদি বেশি বাজেট হয়ে থাকে, এর চেয়ে একটু বেশি বাজেট হয়ে থাকে, তাহলে ক্যাননের আরটা নিতে পারেন। কিন্তু আরের হচ্ছে সব লেন্স হচ্ছে কি, আপনারা ক্যাননের যদি প্রিভিয়াস কোনো লেন্স আগেই কেনা থাকে সেগুলো ইউজ করতে অ্যাডাপ্টার ইউজ করে, আর অ্যাডাপ্টার কিন্তু 100% কোয়ালিটি পাবেন না, কিছু হইলেও লস হয়। সনিতেই অ্যাডাপ্টার ইউজ করেন বা ক্যাননের মিররলেসে অ্যাডাপ্টার ইউজ করেন, ক্যাননের মিররলেসের যে লেন্সগুলো, এই লেন্সগুলোর কিন্তু একটু দামটা একটু বেশি, মানে মিররলেস সব ক্যামেরার দাম বেশি, এই জন্য সব কিছু মাথায় রেখে আপনারা এই ক্যামেরাতে ইনভেস্ট করবেন, আশা করি ঠকবেন না। তো বিস্তারিত সব কিছুই বললাম এই ক্যামেরাতে কী কী আছে, আর আপনারা চয়েস করে নিতে পারেন। তো মোটামুটি খুব ভালো একটা ক্যামেরা, আর আমি 2 বছর চালাইছি, এই জন্য এক্সপিরিয়েন্সে আপনার কাছে বললাম। আমি এটাতে রিভিউ বা কোনো আনবক্সিং ভিডিও নিয়ে আসিনি, কারণ কি এটা লঞ্চ হয়ে গেছে অনেক আগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনাদের জন্য কষ্ট করে অনেক সুন্দর করে ভিডিও বানাই, তো আপনারা লাইক করলে আমার অনেক ভালো লাগে, আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা পাই।